লাখো জনতার শ্রদ্ধায় সিক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তিম বিদায় নিয়েছেন বুধবার। চিরনিদ্রায় শায়িত হয়েছেন স্বামীর পাশে। সেখানে আজও দলীয় নেতাকর্মী ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন। কবর জিয়ারত ছাড়াও জানাচ্ছেন শ্রদ্ধা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর। তারিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি স্টুডিওতে। আপনাকে জানতে চাইবো দুইটি বিষয়। আমি জানতে চাইবো, প্রথমটা হচ্ছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রনায়ক হিসেবে বেগম খালেদা জিয়া কী ধরনের দৃষ্টান্ত রেখে গেলেন, আর আরেকটি বিষয় হচ্ছে নতুন বছর তো শুরু হয়ে গেল এবং এই বছরে যদি সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা বলি সেটা হচ্ছে ফেব্রুয়ারি 13 জাতীয় সংসদ নির্বাচন। আপনি কি মনে করছেন এই নির্বাচনী যাত্রাটা বাংলাদেশে কেমন হতে যাচ্ছে, আর অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? প্রথম কথা হলো, সুষ্ঠু নির্বাচন অনেক কিছুর উপরে নির্ভর করে। সেটা আগে থেকে অনেক কিছু আমরা নির্ধারণ করতে পারি না বা বলতে পারি না। তবে আপনি প্রথমে যেটি উল্লেখ করলেন, বেগম জিয়ার কথা উল্লেখ করলেন, তার যে জনপ্রিয়তা, এটা তার নিজের জীবদ্দশাতে প্রত্যেকটা নির্বাচনে জয়লাভ করার মধ্য দিয়ে তিনি সেটি প্রমাণ করেছেন। এমনকি তার যে চিরপ্রস্থান, সেখানেও যে ব্যাপক মানুষের সমাগম, এর মধ্য দিয়ে তার যে বাংলাদেশের রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা এবং ভূমিকা, তার প্রমাণ আমরা পাই। এবং তার দলে তার পুত্র এবং তারেক রহমান বলছেন যে বেগম জিয়া যেখানে শেষ করেছেন সেখান থেকেই তিনি শুরু করতে চান। যদি আমরা ধারাক্রম দেখি, তিনটি প্রজন্ম বা তিনটি আমাদের যে ধারা, যে বিএনপির আগে জিয়া রহমানের আমলে তার যে 19 দফা ছিল, পরবর্তী সময়ে বেগম জিয়া তার ধারাক্রম বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এবং বিএনপির যে 31 দফা, তার যদি কিছু অংশও যদি আমাদের আসলে কার্যক্ষেত্রে আমাদের দেশের জন্য কাজ করে সেই দফাগুলো, তাহলে আসলে কিন্তু আসলে সেটা আশাবাদী হওয়ার মতো। আর যেটি আপনি বলছেন এবারে নির্বাচনের ব্যাপারটি, সেটি অবশ্যই ব্যতিক্রম নানা কারণে। কারণ এবার একটি গণভোটের প্রসঙ্গ আছে এবং এই যে সংস্কারের কথাগুলো আমরা বলছি, সেটি জনগণ কতটুকু গ্রহণ করছে সেটি কিন্তু আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে পাবো। যদিও বিএনপি কিন্তু বেশ আগে যে তার যে 31 দফা সাম্প্রতিক কালে যে প্রকাশ করেছে, সেখানেও কিন্তু এই সংস্কারের ব্যাপারগুলো আছে। যেমন 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, মানে একজন ব্যক্তি, বা উচ্চকক্ষ থাকবে, সংসদের বাইরেও আরেকটু উচ্চকক্ষ থাকবে। এগুলো কিন্তু বিএনপির 31 দফার মধ্যে আছে। এবং 31 দফার মধ্যে প্রথম দফায় বিএনপির ছিল যে প্রতিহিংসা এবং প্রতিশোধের যে রাজনীতি, সেখান থেকে বেরিয়ে আসার যে ব্যাপারটি, সেটি কিন্তু ছিল। সেদিক থেকে আমরা চিন্তা করতে পারি যে একটি নির্বাচনই আসলে শেষ কথা নয়, যে রাজনৈতিক পরিবেশ, পরিস্থিতি এবং সম্মিলিতভাবে কাজ করার যে আগ্রহ, উদ্যোগ, এটা কিন্তু এর সাথে একই সঙ্গে জড়িয়ে আছে। আরেকটি বিষয়ে বলতে চাই, সামনেই তো নির্বাচন। এই নির্বাচনে মানে কতটা আশাবাদী আপনি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে? নির্বাচনের ব্যাপারে একটা বড় একটা জনরোষের পরিপ্রেক্ষিতে একটি দল নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু একই সঙ্গে মানতে হয় যে একটা বড় অংশ কিন্তু এই দলের সমর্থক রয়ে গেছে। আমার নিজের এটা ব্যক্তিগত মতই হবে, যদি আসলে নির্বাচনে সব দলকে অংশগ্রহণের সুযোগ দেয়া হতো, সেক্ষেত্রে যেটা হতো, আওয়ামী লীগ আসলে জনবিচ্ছিন্ন যদি হতেই, মানে যদি আমরা করতেই চাই, তাহলে এখান থেকেই কিন্তু নির্বাচনের মধ্য দিয়েও তাকে বাদ দেওয়া সম্ভব ছিল। সেটা যাই হোক না কেন, এই নির্বাচনে যেহেতু বড় একটি দল নেই, ফলে এই নির্বাচনে আমরা আশা করতে পারি সহিংসতার সম্ভাবনা কমে যাবে। কিন্তু যারা নির্বাচন করছে আসলে এই মুহূর্তে, এর মধ্যে একটি বড় দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দুইটি দলেরই মানে অনলাইন এবং বাস্তব যে প্রচারণা চলছে, তার মধ্যে কিন্তু দেখা যায় যে পরস্পরকে কিন্তু আক্রমণ করেই তারা কাজ করে চলেছেন বা কথা বলে চলেছেন। অন্তত বিভিন্ন পর্যায়ের যারা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এর মধ্যে যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, সব ক্ষেত্রে তারা বজায় রাখতে পারছেন না। ফলে এখানে কিন্তু একটা আশঙ্কা থেকেই যায়। এবং যে কারণে, এবং পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও অনেক জায়গা থেকে ভগ্ন অবস্থায় রয়েছে বলে আমরা মনে করি। ফলে এই শৃঙ্খলা বজায় রেখে সেনাবাহিনীতে তো অবশ্যই মাঠে থাকতে হবে, কিন্তু সবকিছু বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে সাধারণ মানুষেরও একটা ভূমিকা রয়েছে। যদি ব্যাপক সংখ্যায় আমরা ভোট কেন্দ্রে সাধারণ মানুষকে আনতে সক্ষম হই, তাহলে কিন্তু আমরা আশা করি যে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা পাবে। এবং যে এখনো পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে যে আশঙ্কা আছে, বা দলগুলোর যে কথাটি আমরা বললাম, যে এখনো যে শ্রদ্ধাবোধের অভাব আমরা জি, দেখতে পাচ্ছি, জি সেখান তারিক, থেকে আমি আসলে আরেকটি যদি বিষয় আপনাকে জানতে বেরিয়ে চাইবো। আসা এই যে সম্ভব হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় লাখো মানুষের ঢল, এবং উনি তো দীর্ঘদিন ধরে উনি
রাজনৈতিক অঙ্গনে আড়ালেই ছিলেন, ওনাকে সামনেই আসতে দেওয়া হয়নি। তো এবং আজকে পর্যন্ত কিন্তু মানুষ যাচ্ছেন, তার কবর জিয়ারত করছেন, তার প্রতি যে তাদের ভালোবাসা শ্রদ্ধা, সেটা তার আবেগ অনুভূতি সবাই প্রকাশ করছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে তো আমি বললামই যে বেগম জিয়ার যে জীবদ্দশায় তিনি কোনো নির্বাচনেই তিনি হারেননি, এবং যতগুলো আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সব সময় তিনি সে আসনগুলোতে জয় পেয়েছেন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এবং বাংলাদেশে তো একটা হিসাব রাখা হয় না, একটা হিসাব রাখা খুবই জরুরি ছিল যে বেগম খালেদা জিয়ার এই জানাজায় এবং তার শেষ বিদায়ের দিনে সংশ্লিষ্ট এলাকাতে কত মানুষের উপস্থিতি ছিল। একটা প্রাথমিক আমরা বিভিন্ন সূত্র থেকে যেগুলো দেখছি, প্রায় 30 লাখ পর্যন্ত বলা হচ্ছে যে জানাজাতে অন্তত 15 লাখ, এবং তার আশেপাশের সড়কগুলোতে মানুষের যে অবস্থান ছিল তাতে অন্তত আরো 15 লাখ, প্রায় 30 লাখ মানুষের সমাগম ছিল, বাড়তি সমাগম ছিল এই এই বিশেষ আয়োজনে বা এই বিশেষ বিদায়ের লগ্নে। তা আমরা যেটা মনে করি যে এটা তার যে আপোষহীন প্রবণতা, এই আপোষহীনতা কিন্তু দেশের জন্য, মানুষের জন্য, সেটাকে যদি আমরা পরবর্তী সময়ে কাজে লাগাতে পারি তাহলেই কিন্তু আমাদের জন্য সেটা মঙ্গলের হবে। এবং বেগম জিয়ার গ্রহণযোগ্যতা, আপনি যেটা বলছেন যে তাকে তো সব সময় মানে সামনে আসতে দেয়া হয়নি, বিশেষ করে যে বিচার হয়েছে সেটি যে একটি প্রহসন ছিল, এটি তো একটা বড় অংশের মানুষ সেটা বিশ্বাস করে, এবং সেই অন্যায় অযৌক্তিক বিষয়গুলোকে মেনেও নিতে পারে না। তবে আমাদের দেশে আরেকটা ব্যাপার আছে, আমাদের অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমে সেটা প্রচার করা সম্ভব হয় না, অনেক ক্ষেত্রে আমরা গুজব বলেও উড়িয়ে দেই। তার যে কারা জীবন সময়ে যে তার প্রতি আসলেই কতটুকু বিষপ্রয়োগ হয়েছে কিনা, বা তার এই পরিণতির জন্য তখনকার কোনো কুচক্র কাজ করেছে কিনা, বা কোনো বিশেষ কোনো কোনো প্রবণতা কাজ করেছে কিনা, আমরা কিন্তু এগুলোর কোনো মানে সঠিক কোনো সমাধান হয়তো কোনো কালেই হয়তো পাবো না। কিন্তু এটা ঠিক যে বেগম জিয়াকে রাজনীতির বাইরে রাখার জন্য বিভিন্ন সময় চেষ্টা হয়েছে। সেটা 90-এর দশকে যখন এরশাদের আমল ছিল সে সময়ও আমরা দেখেছি, পরবর্তী সময়েও আমরা দেখেছি 1/11 পরিপ্রেক্ষিতেও বেগম জিয়াকে বাইরে রাখার চেষ্টা করা হয়েছে, এবং পরবর্তীতে 18-র নির্বাচন বা তার আগের সময়গুলোতেও আমরা দেখেছি বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসাবশত বাইরে ডক্টর রাখার তারিক চেষ্টা মঞ্জুর, করা আপনাকে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।